বার্থোলিন সিস্ট ঘরোয়া উপায়ে চিকিৎসা। যোনির পাশে ফোলা কমাতে করণীয়। যদি যোনির পাশে ফোলা থাকে কিন্তু ব্যথা কম হয় আর হালকা পানি বা সাপ বের হয়, তাহলে সেটা হতে পারে বার্থোলিন সিস্ট। আর আপনি চাইলে ঘরে এর যত্ন নিতে পারেন। লজ্জার কিছু না, কিন্তু দেরি করলে বিপদে পড়তে পারে। বার্থোলিন সিস্ট হলো যোনির পাশে এক ধরনের ছোট ফোলা, যা তরল দিয়ে ভরতে থাকে। এটা অনেক সময় নিজে নিজে কমে যায়, কিন্তু ঘরোয়া যত্ন না নিলে সেটা সংক্রমণ রূপ নিতে পারে। অনেকে হাসপাতালে যেতে লজ্জা পান বা ভয় পান, তাদের জন্য আজকের এই ঘরোয়া সমাধান। 1 নাম্বার হলো গরম পানি শীতজ বাথ। অনেকে এই শীতজ বাথ বললে ঠিক মতো বুঝেন না। ব্যঙ্গে বলি, শীতজ বাথ কি? শীতজ বাথ মানে একটি বড় বাটি বা টব হালকা গরম পানি দিয়ে তাতে বসে থাকা, যাতে যোনি বা বায়ুপথের আশেপাশের জায়গা আরাম পাওয়া যায়। মেয়েদের যোনির পাশে বোলা বা বার্থোলিন সিস্ট থাকলে এটা খুব উপকারী। এতে ফোলা জায়গায় রক্ত সঞ্চালন বাড়ে, সংক্রমণ কমে, ব্যথা ও অস্বস্তি উপশম হয়। কিভাবে করবেন? স্টেপ বাই স্টেপ বলতেছি। 1 নাম্বার হলো একটি বড় বালতি বা কমেডে বসার টব নিন। 2 নাম্বার হলো হালকা গরম পানি নিন। খুব গরম না, হাতে দিয়ে পরীক্ষা করুন। 3 নাম্বার হলো তাতে 15 থেকে 20 মিনিট বসে থাকুন। দিনে 2 বার করুন। পানিতে কিছু মেশাতে হবে কিনা? হ্যাঁ, চাইলে এই ঘরোয়া জিনিসগুলো ব্যবহার করতে পারেন। ঐচ্ছিক। লবণ 1 চামচ, সাধারণ খাওয়ার লবণ বা এপসাম সল্ট। ইনফেকশন প্রতিরোধে কাঁচা হলুদের রস বা গুঁড়া 1 থেকে 2 চামচ। প্রাকৃতিক অ্যান্টিসেপটিক। তুলসী পাতা ফোটানো পানি ব্যাকটেরিয়া ধ্বংস করে। এগুলো শুধু বাড়তি সহায়তা না, না দিলেও শীতজ বাথ উপকারী। সাবধানতা: কোনো রঙিন সাবান, স্ট্রং ডেটল আর হার্শ প্রোডাক্ট কিছুই দিবেন না। খুব গরম পানি নয়। প্রতি ব্যবহার শেষে পানি ফেলে দিবেন। বাটি পরিষ্কার রাখুন। সহজ ভাষায় বলতে গেলে, শীতজ বাথ মানে হালকা গরম পানিতে বসা। চাইলে সামান্য লবণ বা হলুদ মেশানো যায়। এতে যোনির পাশের ফোলা ও ইনফেকশন দ্রুত কমে যায়। একদম ঘরোয়া উপায়। দিনে 2 বার 15 থেকে 20 মিনিট হালকা গরম পানিতে বসুন। বার্থোলিন গ্রন্থি খুলে দিতে সাহায্য করুন। 2 নাম্বারে আছে হলুদের পেস্ট। কাঁচা হলুদ পেস্ট করে পাতলা করে লাগান। প্রাকৃতিক অ্যান্টিসেপটিক ফোলা ভাব কমাতে সাহায্য করে। 3 নাম্বারে আছে লেবু ও মধু ও পানি। প্রতিদিন সকালে 1 গ্লাস গরম পানিতে মধু ও লেবু মিশিয়ে খেলে শরীরের টক্সিন দূর হয়, সংক্রমণ কমে। 4 নাম্বার হলো তুলসী পাতা ও আদা চা। তুলসী ও আদা একসাথে ফুটিয়ে পান করলে দেহের প্রাকৃতিক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। সব থেকে বড় ভুল যা অনেকেই করেন, মলম মাখা বা নিজে নিজে অ্যান্টিবায়োটিক খাওয়া। এর ফলে সিস্ট আরো বড় হয় বা পেটে গিয়ে ভেতরে ইনফেকশন ছড়িয়ে পড়ে। সেটা পেলভিক ইনফেকশন বা জ্বর, ব্যথা, এমনকি অস্ত্রোপচারের কারণও হতে পারে। ফোলা থাকলে গরম পানি শীতজ বাথ চালিয়ে যান। হালকা কাপড় পরুন, কটন ইনার ওয়ার।
ব্যবহার করুন। ডায়েট থেকে তেল, জাল ও প্রসেসড ফুড বাদ দিন। দিনে অন্তত 2 লিটার পানি পান করুন। 7 দিনে উপশম না হলে গাইনিক চিকিৎসকের পরামর্শ নেওয়া অতীব জরুরি। আপনার কি এমন সমস্যা হয়েছে? কি ঘরোয়া উপায় ব্যবহার করেছেন? কমেন্টে লিখুন, যেন অন্যরাও উপকৃত হয়। আর এমন স্বাস্থ্য সচেতন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরের ভিডিওতে আসছে প্রসবের পর জরুরি পোলাভাব কমাতে কি খাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।